চারিদিকে শুধু লোকটা দেখো। ও গঙ্গা মা থাকেন, নারায়ণী, বিশালক্ষী, মনসা, বনবিবি, গাজী সাহেব। বিশেষ করে ধরেন যাদের এই জঙ্গলের উপরে জীবিকা, বিশেষ করে তাদের থেকে আশীর্বাদ পেয়ে গেছি ভাই। জয় শ্রীরাম। দেখতেই পেলে কত কষ্টে ঠাকুরের দর্শন পেলাম, বিভৎস পরিমাণে ভিড়। জীবনে এই প্রথমবার সুন্দরবনের মইপিঠে মা বনবিবির পুজো দেখতে এলাম। গভীর জঙ্গলের মাঝে এমন একটা জায়গা যেখানে বছরের এই একটা বিশেষ দিনে লাখ লাখ মানুষের ঢল নামে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয় সুন্দরবনের এই ঐতিহ্যবাহী বনবিবি পুজো। জলে কুমির আর ডাঙায় বাঘ, তাদের সাথেই লড়াই করে জীবিকার অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা মানুষ আজও মা বনবিবিকেই জঙ্গলের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে মানেন। শত শত বছর ধরে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজোয় অংশ নিয়ে আসছেন। সারা বছর যেই জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ, সেখানে এই একদিন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় জঙ্গলকে পুজোর উপযোগী করে তোলা হয়। কিছুটা নিশ্চিন্ত হওয়া যায় ঠিকই, কিন্তু ভয় তো পিছু ছাড়ছে না। কখনো বাঘের পায়ের ছাপ, কখনো বা নদীর বিশাল ঢেউ। তার মধ্যেও দেখছি চারিদিক থেকে প্রচুর মানুষ ছোট ছোট নৌকা নিয়ে পুজো দিতে আসছে। ভোরবেলা সোনারপুর থেকে প্রায় ৮০-৯০ কিলোমিটার বাইক চালিয়ে আমরাও পৌঁছে গেলাম সেই রহস্যময় মইপিঠে। তারপর ছোট্ট একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম সেই মা বনবিবিকে দর্শন করতে। আজও সুন্দরবনের বহু মানুষ যারা জঙ্গলে মাছ ধরতে, মধু সংগ্রহ করতে বা কাঠ কাটতে গিয়ে বাঘের মুখোমুখি হন, তাদেরই মঙ্গল কামনার্থে এই পুজো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই মইপিঠের মা বনবিবি পুজোর প্রত্যেকটা মুহূর্ত আর আজকের আমাদের সারাদিনের কাটানো প্রত্যেকটা সময়। ওয়েলকাম টু কলকাতা ট্যাটু ব্রাদার্স। এটা রে সবাই এই যে হ্যালো সবাইকে, মইপিঠ গুড মর্নিং। পরিবর্তনের পর নতুন ব্লগ নিয়ে আরেকটা চলে এলাম। একদমই তাই। জয় শ্রীরাম। এই যে চলে এসছে। ঘড়িতে এখন 6:45 বাজে আর এই ওয়েদারটা বিশাল আলাদাই, পুরো সূর্যি মামা উকি দিয়ে দিয়েছে। এবারের মইপিঠে নতুন নতুন বাইক অ্যাড হয়েছে, যেটা সব থেকে ইন্টারেস্টিং এই যে বিজয়ের XSR 155, এটা তার সাথে তো এটা আছেই। এই R15টা কিন্তু খুব পছন্দের। এখান থেকে এবার পুরো মইপিঠ গিয়ে একটু খিদে পাচ্ছে, 4:30 বাজলে দেখছি কোথাও খাবারের দোকান পাওয়া যায় কিনা। চল চল। আগের বার এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। এই চল্লিশ কিলোমিটার তো কমপ্লিট করে দিয়েছি। ভাই বাসের উপরে কতজন যাচ্ছে দেখ, বাহ।
অপূর্ব লাগছে সামনের দৃশ্যটা। বিক্রমের বাইক মনে হচ্ছে বাম্পারে আটকে যাচ্ছে। ও এই জামতলা চলে এসছি, এই সেই জামতলার পাউডার দোকান। ও তাহলে একটু পেট পুজো করা যাক। এবারে রাখি ভাই। চল চল। আরেকজনকে তোলার কথা ছিল জয়নগরের এই যে দেখাবো, ভুলে গেছে, তাকে তুলতে ভুলে গেছে। সে কোথায় দাঁড়িয়ে আছে অনেক হয়তো। সে তো আর ফোন করেছিল। হ্যাঁ বেগুনি 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 ইয়ে পরোটা চপ আলাদাই খাওয়া হচ্ছে কিন্তু। ও পরোটা খেয়ে পেট আইঢাই করছে। চলো আরও যেতে হবে 25 কিলোমিটার। আজকে সবাই বিভিন্ন পুজো দেখতে যাচ্ছে তো মনে হচ্ছে। ভাই এরকম রাস্তায় প্রচুর খড় পেতে পুরো রাস্তাটাকে ব্লক করে রেখে দিয়েছে। শুকাতে দিয়ে তো গাড়ির হাওয়াতেই সব উড়ে চলে যাচ্ছে। রাস্তা জুড়ে খড় পেতে রেখেছে। ও এইখানে তো লাস্ট বার দাঁড়ানো হয়েছিল তাই তো? হ্যাঁ ফাঁকা জায়গায় তো গাড়িটা আলাদাই টান দিচ্ছে। হ্যাঁ এই যে সেই ব্রিজ, এই ব্রিজ পার হলেই মনে হচ্ছে একদম সুন্দরবনে ঢুকছি। হ্যাঁ শনিবারের বাজার তো একদম, এই যে শনিবারের বাজার। কেন রে এখনো ভোটের ডিউটি শেষ হয়নি নাকি? এটাই শেষ বাজার মইপিঠের। মইপিঠ পুলিশ স্টেশন পেরিয়ে গেলাম। তো পথের সাথী চা গাড়ি ঢোকানো যাবে? ঠিক আছে তো, লুকটা ঠিক আছে তো? একদম একদম। ও সবাই রেডি, বিমা পুজো দেখতে যাবো। তো এই আমাদের পথের সাথী গেস্ট হাউসের 3 তলার রুম। আর সামনে রয়েছে সুন্দর একটা বিশাল বড় লন। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে কিন্তু। কটা বাজে এখন? 9টা বাজে। এই হলো দোতলা। হ্যাঁ 6-7টা রুম আছে। এটা আগের বারে কিন্তু দেখিনি তাই না? এই তো শনিবারের বাজারে পাপাইয়ের দোকানে চলে এসেছি।
ও ভাই কি কি পাওয়া যাবে এখানে? সব কিছু পাওয়া যাবে এখানে ছেলেদের। আমি যেটা বলেছিলাম সেটাতে প্যান্টি। হ্যাঁ ভালো ভালো কালেকশন আছে কিন্তু জামা কাপড়ে। তো এই যে সামনেই পাপাইয়ের দোকান। আর আজকে শনিবারের বাজারে শুধু দিদিমা পুজোয় যাওয়ার জন্য ভিড় দেখো। কি নিবি? কি নেবে বল? শুধু গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো। এই যে এই দোকানে দাঁড়ানো হয়েছে, কিছু কেনাকাটি করব, তারপর আবার নৌকাতে উঠতে হবে, তাই তো? জয় বাংলা ভেবো না কেউ। পুরো বরফ হয়ে গেছে। পুরো বড়। এর বেশি রোদ দিলে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ যা রোদ। বলে ঠিক আছে, ও চলো চলো। আলাদাই কিন্তু এই জায়গাটা ভাই সব থেকে শান্তির। চলে এসছি আবার সেই বটতলায়। এই গাছে 7খানা ভূত আছে। 7খানা ভূত আছে? রাত্রিবেলা আসবো। গাড়িগুলো কোচিকে জিজ্ঞাসা করে, কোচিকে সব করে গাড়ি ঢোকাবো। পাপাইয়ের বাড়িতে আমরা গাড়ি পার্ক করে দিলাম, সব বাইক। কি বাগান রে এগুলো? উচ্ছে বাগান? লাল পাতাগুলো হয়ে আছে, হ্যাঁ এগুলো লাল পাতা গাছ। লাল পাতা গাছ, গেঁও গাছ। বাহ, আগেবারে সেই বাঘটা এসে যে কলা বাগানটা থেকে বেরিয়ে এলো ফ্যাচ করে, এই যে এখন কেটে দিয়েছে ওখানটা। ওইখানটায় ছিল না? ওটাই সেই মইপিটের ওই জায়গাটা, ফেমাস জায়গা। রাত্রিবেলা হঠাৎ করে ভাব কোনো বাঘের আক্রমণ এসব জায়গায় ভাবা যায়? বাহ, গাছ থেকে এই দেখো ওপারে, দেখো ওই পাচ্ছে আবার। এই কাঁচা তো এখনো পাকার টাইম আসেনি তো। তো আমরা আবার চলে এসেছি মইপিট জেটি ঘাটে। এখান থেকে যতদূর শুনছি 2টো নৌকা একসাথে বেঁধে নিয়ে যাবে পাপাই বিক্রমরা, আলাদাই। দিকে দেখো প্রচুর নৌকা যাচ্ছে, সবাই বনবী মায়ের পুজো দেখবে বলে যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, এটা কি ভাই? এটা তো সেরা রে, একদম কাঁপবে না। দুটো নৌকা রেডি একেবারে, বিশাল গরম তার মধ্যে, কিন্তু আলাদা লেভেলের মজা। সবাই রেডি হয়ে গেছি, বিশাল গরম। এই যে বোটে সবাই বেরিয়ে পড়লাম বনবী মায়ের পুজো দেখবো বলে, যেটা বছরে একবারই হয়। সবাই হাজার হাজার লোক আসে, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। চলো সবাই এক বোটে চলে এসছি। ছাড়বে কখন? রোদে তো পুড়ে যাচ্ছি, রোদে পুড়ে যাচ্ছি ভাই। ভালো তো জল পানি কিন্তু ক্যামেরা একদম যাবে ভোগে। হ্যাঁ ছেড়ে দিয়েছে। কি হলো, গরমে সবার ফেটে গেছে। তো একটু বাঘের ডেরা থেকে ঘুরে আসি। সাবধানে চালাবি, ওদের সব উইস্কি আমাদের নৌকাতে। আমি কাউকে কাল দিই। এরা পুজো দিয়ে ফিরছে কি? হ্যাঁ জঙ্গল পূজায় প্রথমবার। কত বছর ধরে যাচ্ছিস? 8 বছর। 8 বছর। এরা এখানে মাছ ধরছে। মাছ বোটটা কেন? বোটের ঢেউটা বড় বোট না? ও বোট ফোট থামিয়ে চলে এসছে বাঘের জঙ্গলে। বাঘের জঙ্গল।
ভাই এই কাটাতারে কি যায় আসবে বাঘের? না এটা নর্মাল এমনি কাচির তার। সামনে দেখো প্রচুর লোক। লেটস গো, শুরু। গাড়ি উঠে পড়েছে। আমরা জাস্ট ওয়েট করছি, একটু ফাঁকা হলেই আমরা পৌঁছাবো ওখানেই। এই আস্তে আস্তে ভাই, লোক দেখো প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর। বিশাল বড় বড় ট্রলার চারিদিকে। ও এই জঙ্গল পুজোয় ঢুকছি, বিমার পুজোয়। ভাই পড়লি কেন এরকম ভাবে? এসছি বিমা পুজোয়। ভাই 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 ভাই, একটু ওঠ, একটু ওঠে। ভাই কোথা থেকে উঠছি? ভেতরে কিছু হয়নি, ভেতরে কিছু হয়নি। যা আছে বাইরে আছে। চলো এই জায়গাটা থেকে লাভ বেরোবো আমরা। সবাই হাতে হাতে, সবাই হাতে হাতে। ওই বিরান ওই, এই ভাই হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। চল হাত ধরো। ভাই কি অবস্থা বাবা, চারিদিকে শুধু লোকটা দেখো। মাঝে পড়ে দেখেছি, চলে গেছে, চলে গেছে। ভিডিও করিস ও বিমাকে দেখার শুধু ভিড় দেখো, চারিদিকে সব ভিড়ে গেছে। এখানে তুই কি করছিস? খালি পায়ে আর শুধু বিভৎস লেভেলের কাদা। আলাদাই ওইখানটায় দেখছি ঢুকেই যাচ্ছি আমি। কি বিচ্ছিরি অবস্থা দেখো এখানে। এ সবাই একসাথে থাক। চল এই যে তার মধ্যে দুজনে আছে, আমার সাথে থাকো। সত্যি ভাই বিশাল কষ্ট হয়ে গেছে ভাই, আলাদা ভাই। জঙ্গলের ভেতরের একটা মেলা, এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে ভিড়। জয় শ্রীরাম। এখানে প্রচুর রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। প্রচুর লোক, প্রচুর লোক, সবাই পুজো দেওয়ার লাইনে রয়েছে। এটা পুজো দেওয়ার লাইন, এটা পুজো দেওয়ার লাইন। মন্দিরের চারিদিকে যে জাল রয়েছে সেই জালের আশেপাশে কেউ ঘুরবেন না। গোড়ার যে বাউন্ডারি দেওয়া রয়েছে সেই বাউন্ডারিতে কেউ, বাউন্ডারি আশেপাশে কেউ, যদি কেউ ড্রোন নিয়ে এসে থাকে মুরগি মুরগি ধরতে পারলে তোমার, না হলে সারা জীবন এখানে থাকবে। করতে পারে। সরি
আসুন উত্তর দিকে অপেক্ষা করছে। কিছু বলবেন এই দেবতা সম্পর্কে? দেবতা মন্দিরের বনবিবি এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পুজো হয়ে থাকে মায়ের। গঙ্গা মা থাকেন, নারায়ণী, বিশালক্ষী, মনসা, বনবিবি, কাজী সাহেব, এদের নিয়েই আমাদের এরা বিভিন্ন নামে পরিচিত। তো এরা শিশু সংগ্রহ এবং জঙ্গলের মঙ্গল কামনার জন্য তাদের মঙ্গল কামনার্থে এনাদেরকে পুজো হয়ে থাকে। হয়েছে ঠিক আছে, যারা বিশেষ করে আজকে আমরা ধরেন যাদের এই জঙ্গলের উপরে জীবিকা, বিশেষ করে তাদের জন্য বিভিন্ন প্রচুর লোক আছে অনেক দূর থেকে। আজকের দিনে 1 লক্ষ লোকের সমাগম এই জায়গায়। সত্যি কমিটিকে আছে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো কি বিভৎস পরিমাণে ভিড় ভাই, আশীর্বাদ পেয়ে গেছি ভাই। আপনাকে আপনার বাড়ির লোক ফোন করছে, আপনি সরি সরি, কত রকম কতগুলো দেবতা একসাথে পুজো করা হয় এখানে, কতগুলো মূর্তি আছে তোমরা দেখতে মায়ের পূজা অর্চনার জন্য 101 টাকা মুক্ত স্নান করলেন। আগত সমস্ত এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো চলো বেরিয়ে যাই। জয় শ্রীরাম, একদম একদম, জয় শ্রীরাম। হাই, দেখতেই পেলে কত কষ্টে ঠাকুরের দর্শন পেলাম, বিভৎস পরিমাণে ভিড়। কিন্তু একটাই কথা বলতে পারি, এখানে গ্রামের প্রত্যেকটা মানুষ সবাই এই দেবতাকে মানেন। সবাই অ্যাকচুয়ালি গ্রামবাসীরা যারা মধু সংগ্রহ করতে আসছেন বা মাছ ধরতে আসছেন তাদের রক্ষাকালীন দেবতা। ভাই এবার এটা আমাদের পার হতে হবে, পার হয়ে ওপারে যেতে হবে, এদিকে করিস না ভাই। কি অবস্থা, এখান থেকে এবার পেরিয়ে উঠতে হবে বোটে। চল চল ভাই, শেষ অবস্থা, সে মারিস না ভাই। দেখো বিজয় নাকি নদীতে চান করে করে বোটের কাছে পৌঁছচ্ছে। এ বিজয় ভাই, ডান দিক চেপে চল। কি অবস্থায় আছি সিরিয়াসলি, এখান থেকে নাকি পুরো এই নৌকাতে উঠতে হবে। বিজয় রেগো, চলো ভাই, অনেক কষ্ট করে পারবে এপারে এলাম, এবার আবার নৌকাতে উঠে পড়েছি। এবার হোটেল যাওয়ার পালা, আর কষ্ট। কোন দিকে ক্যানিং? এদিকে সোজা ক্যানিং। সব দুমদাম লাফিয়ে পড়ছে, এদিকে পাপাই, ওদিকে বিক্রম। বারবার তোদের বলছি উঠে পড়, ভাল লাগছে না ভাই এর মধ্যে। এই ওঠ 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 ওঠ, পায়ের অবস্থা দেখো। এরা সব নৌকা এবার ঠেলে ঠেলে তুলছে, ফেটে চৌচি রয়ে গেছে। চারিদিকে গা হাত পা কোথায় কেটে গেছে, কোথায় কি এত হাজার হাজার লোক।
আর হোটেলে গিয়ে আগে ফ্রেশ হতে হবে। এই হচ্ছে রাত্রিবেলার ওয়েদার, 9টা বেজে গেছে। ভাই রাত্রিবেলা কিন্তু আলাদাই একটা হাওয়া দিচ্ছে। এই যে আমাদের গেস্ট হাউসটা সামনেই। রাত্রিবেলা আজকে চারিদিকে মেলা চলছে, 2-3 দিন ধরে মেলা হবে। তো চলো একটা মেলায় যাওয়া যাক। এই হলো সন্ধ্যেবেলার বিমা পুজোর মেলা। এন্ট্রি চারিদিকে প্রচুর লোক মেলায়। রাত 10টা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না। এই যে সবাই খাবার দাবার কেনার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। রাতে ডিনার কিনতে হবে।